আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আনোয়ার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই যে ভিডিওটা ফেসবুকে দিছেন ওইখানে শেষের দিকে দেখলাম একটু অংশ নাই মনে হয়। হ্যাঁ, ওই অংশ নাই, ওই হ্যাঁ অংশটাই। ভাই, এই যে আপনার হ্যাঁ ওই বাকি আছে, হ্যাঁ হ্যাঁ কাইটা ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ কেটে ফেলেছি। এখন দেখা যাক ওই ভিডিওটা, ওটাও সমস্যা হয়েছে। সো আমি যে ভিডিওটা রিপেয়ার করতেছি আর কি। হ্যাঁ, ওই কয়দিন আসলে পিসিতে বসা টসা হয় নাই, এই মাঝখানে একদিন। সো আজকেই বসছি, এই যে ভিডিও আপলোড করে যে রিপেয়ারিং হচ্ছে। এখন দেখি রিপেয়ার হয় কিনা। ওটা হচ্ছে করাপ্ট টেট আসতেছে আর কি। হ্যাঁ, সেখানে ভিডিওটা অনলাইনে আপলোড করে ফিক্সড করার চেষ্টা করতেছে, দেখি ফিক্সড হয় কিনা। বোঝা গেল? যদি হয় তাহলে আমি আপলোড করে দিব, সমস্যা নাই। আর সো আজকে হচ্ছে আমরা আমরা তো গত ক্লাসে হচ্ছে ক্লিপার দেখেছি, আজকে ক্ল্যাম্পারটা দেখব। সো ক্লিপার হচ্ছে আমি প্র্যাকটিস করতে বলেছিলাম হচ্ছে মেবি টেসলার বই থেকে। টেসলার বই কি সবাই সবাই তো টেসলার বই পাইছে নাকি? পিডিএফ ফাইলটা ইলেকট্রনিক্সের দেওয়া হয়েছে না? কথা কয় না। ভাই দেখা হয় নাই আসলে। দেখছে কে কে? এটা কি দিছি না দেইনি আমি নিজেও তো জানি না। ভাই দেই নাই? দেননি মনে হয় ভাই, দেইনি। মনে হয় দেননি। ওই হ্যাঁ ক্লাসের পর তো শুধু ক্লাস ইয়াই দিয়েছিল, তেমন কিছু দেননি। হ্যাঁ, শুধু হচ্ছে বিগত সালে কোশ্চেন ব্যাংক দিয়েছিলাম, রাইট? আচ্ছা, আপলোড ফাইল। এই আনারুল, আমি কি নাম, তুমি কি যে নামে যেন ওটা দিয়েছিলে, আমি ডাউনলোড করছিলাম যে। ভাইয়া ইলেকট্রনিক্স তো আছে। ইলেকট্রনিক্স, এ নামে তো কোনো কিছু ডাউনলোডের মধ্যে নাই দেখতেছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিছিলা না? কই তুমি? হ্যাঁ হ্যাঁ, ইনবক্সে আছে। এই তো উপরে উপরেই আমি আছি। উপরেই তুমি আছো কই? তুমি নিচে পড়ে গেছো আমি অনেক। তো দেখতাছি সব স্ক্রিনে। আরে মিয়া, হোয়াটসঅ্যাপে। তুমি তো তোমার ওখানে তো হ্যাঁ আমাকে হ্যাঁ। উপরে পাচ্ছ, আমি তো তোমাকে পাচ্ছি না। আমি কি শুধু তোমার সাথে কথা বলছি নাকি? কত ভাই ব্রাদার নক দেয়। একটু হাই লিখে পাঠাও, পাচ্ছি না তোমাকে। এই যে, আচ্ছা ভাই পাইছি দিচ্ছি। পাইছি 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 তোমাকে। বইটা কই যেন? এই যে। আচ্ছা, মাত্র ডাউনলোড হচ্ছে। আচ্ছা, যা দিতে চাই মানে ভাই তোমরা একটু তাড়াতাড়ি সেগুলো নিয়ে নিবা, বুঝতে পারছো? না হলে তো মনে থাকে না আমার। আচ্ছা, এটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দেবো, আর যদি শেয়ার করা না হয় একটু মনে করে দিও, আমি শেয়ার করে দিব না। হ্যাঁ, আচ্ছা। সো আমি বলেছিলাম যে তোমরা ক্লিপারটা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করবা, অন্য কোথাও থেকে আপাতত প্র্যাকটিস করার দরকার নাই। আরও দুই একটা জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে, আমি সেটা দেখায় দেবো না, সমস্যা নাই। সো আগে আমরা ক্ল্যাম্পার আর জেনার ডায়োডটা শেষ করি। হ্যাঁ, শেষ করে বাকিগুলো আমি দেখায় দিব না, সমস্যা নাই। তো তাহলে ক্লিপার সার্কিট কয় ধরনের হয় গত ক্লাসে যে শিখলাম আমরা? চার ধরনের। চার ধরনের। চার ধরনের। চার ধরনের। ওকে, সো কি কি? পজিটিভ নেগেটিভ কম্বিনেশন পজিটিভ, আর বায়াসড। বায়াস। ওকে, পজিটিভ নেগেটিভ কম্বিনেশন আর হচ্ছে বায়াসড, না? ওকে, সো পজিটিভ আর নেগেটিভ যেন আর কয় ধরনের ছিল? দুই ধরনের করে, শান্ট সিরিজ। শান্ট ছিল, সিরিজ ছিল, ভেরি গুড। ওকে, ক্লিপারের কাজ কি? ক্লিপারের কাজ হচ্ছে আপনার ইনপুটে ইনপুটে প্রযুক্ত আপনার স্যার ধরো কি বললেন,
ওয়েব শেপ চেঞ্জ করা বা একটা ওয়েব শেপ কেটে ফেলা একটা পোরশন ওকে, অথবা একটা সাইকেল। একটা সিগন্যালের হচ্ছে নির্দিষ্ট একটা পোর্শনকে কেটে ফেলা, এটাই হচ্ছে আমাদের ক্লিপারের কাজ, তাই না? ওকে, সো পজিটিভ যেটা ক্লিপার ছিল সেটা পজিটিভ পোর্শনকে কেটে দেয়, এরপর যেটা নেগেটিভ ক্লিপার ছিল সেটা নেগেটিভ পোর্শনটাকে কেটে দেয় বা কর্তন করে দেয়, রাইট? সেরকম ভাবে আমরা পড়েছিলাম আর কি, তাই না? আচ্ছা, সো আজকে আমরা দেখব হচ্ছে ডিসি ব্লকিং সার্কিট। ডিসি ব্লকিং সার্কিট, যার আরেক নাম হচ্ছে ক্ল্যাম্পিং সার্কিট, যাকে হচ্ছে ডিসি ব্লকিং সার্কিট নামে পরিচিত, ক্ল্যাম্পিং সার্কিট। সো ক্ল্যাম্পিং হচ্ছে যে একটা নির্দিষ্ট সিগন্যালের হচ্ছে সর্বোচ্চ লেভেলকে সে ধরে রাখতে সাহায্য করে। একটা নির্দিষ্ট সিগন্যালের ডিসি ভ্যালুর যে সর্বোচ্চ যে মান আছে সেই ডিসি ভ্যালুর সর্বোচ্চ মানটাকে সে ধরে রাখে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ক্ল্যাম্পিং সার্কিটের হচ্ছে কাজ, যে সেটা হচ্ছে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই পজিটিভ বা নেগেটিভের হচ্ছে সর্বোচ্চ মানটাকে সে ধরে রাখে। ওকে, এই রোহান, তুমি কথা না বলে তুমি মিউট করে রাখো, তোমার ওখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, ওকে, গুড। সো তাহলে ক্ল্যাম্পিংটা কি করে, যে একটা সিগন্যালের, আমরা দেখেছি যে ক্লিপিং সার্কিটটা হচ্ছে একটা সিগন্যালের পজিটিভ বা নেগেটিভ পোর্শনটাকে সে কেটে ফেলে, বাট ক্ল্যাম্পিং সার্কিট হচ্ছে এটা করবে হচ্ছে যে একটা সিগন্যালের পজিটিভ বা নেগেটিভ মানকে সে আরো বাড়ায়া দেয়, অর্থাৎ তার সর্বোচ্চ ভ্যালুটাকে আরো সে বাড়ায়া দেয়, ঠিক আছে? বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের ক্ল্যাম্পিং সার্কিটটা এই কাজটা করে থাকে। সো ক্ল্যাম্পিং সার্কিটটাকে আবার ডিসি ব্লকিং বলা হয়, যেটা আমরা যখন কমিউনিকেশন পড়বো, আমরা তো ইলেকট্রনিক্সের পরে তো কমিউনিকেশনে যাব। সো কমিউনিকেশনে গেলে আমাদের ডিসি ব্লকিং কিছু ম্যাথ আছে। ডিসি ব্লকিং অন কাইন্ড অফ ফিল্টারেশন বা ফিল্টার হিসাবে কাজ করে, ঠিক আছে? যে ডিসি সিগন্যালের যে লোয়েস্ট যে ভ্যালুগুলো, সেই লোয়েস্ট ভ্যালুগুলোকে সে হচ্ছে আটকায় দেয় আর কি। ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের আসলে এখানে মনে রাখতে হবে যে ডিসি ব্লকিং বা ক্ল্যাম্পিং যে সার্কিটটা, ডিসি ব্লকিং বা ক্ল্যাম্পিং সার্কিট, এটা হচ্ছে যে একটা ডিসি ভ্যালুর সর্বোচ্চ মানকে সে ধরে রাখতে সে সাহায্য করে, অর্থাৎ একটা ভ্যালুর হচ্ছে সর্বোচ্চ যে মানটা হবে সেই মানটাকে নির্দিষ্ট একটা সীমায় সে ধরে রাখবে। ওকে, সো এখন যখন আমরা কমিউনিকেশনে যাব, একই কথা, ওখানে লেখা থাকবে শুধুমাত্র ডিসি ব্লকিং। সো তাহলে এই যে ডিসি ব্লকিং, আমি আপনাকে বললাম যে ডিসি ব্লকিং অন কাইন্ড অফ একটা ফিল্টার বা ফিল্টারেশন হিসাবে কাজ করে। যেমন আপনারা যখন বাজার থেকে দুধ কিনে নিয়ে আসেন, নিয়ে এসে সেই দুধটাকে জাল করার আগে একটু সেকে নেন, ঠিক আছে? বা আমরা যখন পানির ফিল্টারে যখন পানি দিই, সে ফিল্টারেশন হয়ে পানিটা আসে, হ্যাঁ? সো এই যে যেমন পানি বা দুধ যেমন আপনি ফিল্টারেশন করলেন, সেম একইভাবে আমরা যখন কমিউনিকেশন পড়ব, তখন হচ্ছে আমাদের এই ডিসি ব্লকিং থাকবে কমিউনিকেশনের ম্যাথে। সো যেটা হচ্ছে কি করবে, যে নিম্ন যে ভোল্টেজগুলো, সে নিম্ন ভোল্টেজগুলোকে সে পাস হতে দিবে না, শুধুমাত্র হায়ার যে ভোল্টেজগুলো, সে হায়ার ভোল্টেজ বা হায়ার যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলোকে পাস করতে দিবে। তো তখন আবার কমিউনিকেশনে গিয়ে যেন আমার বলেন না যে ভাই আসলে ডিসি ব্লকিং কি জিনিসটা কি, বা আসলে এটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো যেটা হচ্ছে আমরা ক্ল্যাম্পিং সার্কিটের মাধ্যমে আর কি শিখলাম। সো ক্ল্যাম্পিং সার্কিটও আপনার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিট আর একটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পিং সার্কিট। সো নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিটটা হচ্ছে যে আপনার নেগেটিভ পোর্শনের মানটাকে সে বাড়ায়া দিবে। আর হচ্ছে এখন যদি বলেন যে ভাই তাহলে পজিটিভ পোর্শনের কি হবে, না, সে পজিটিভ পোর্শনকে সে যেতে দিবে না, সে শুধুমাত্র নেগেটিভ পোর্শনটাকে যেতে দিবে, এবং সে নেগেটিভ পোর্শনের ভ্যালুটা যদি সাপোজ যদি 2 ভোল্ট হয়, সে তাকে 4 ভোল্ট বা 5 ভোল্ট এরকম সে বানায় দিবে, অর্থাৎ সে আউটপুটকে হচ্ছে দ্বিগুণ আকারে সে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এখন আরও কিছু বিষয় আছে, যে এখানে হচ্ছে
তাহলে হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পিং সার্কিটটা কি? পজিটিভ ক্ল্যাম্পিং সার্কিটটা হচ্ছে যে আপনার একটা ওয়েভ শেপের যে পজিটিভ যে সিগন্যালটা, সেই পজিটিভ সিগন্যালটাকে সে হচ্ছে বাড়িয়ে দিবে, বাট সে শুধুমাত্র পজিটিভ সিগন্যালটাকেই সে পাস হতে দিবে, সে কিন্তু নেগেটিভ সিগন্যালটা কিন্তু যেতে দিবে না, ঠিক আছে? সো এই মোটামুটি ক্ল্যাম্পিং সার্কিটের উপরে এতটুকুই বলার ছিল। আমরা যদি একটা এক্সাম্পল সহকারে যদি আমরা ম্যাথ করি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। আমরা যেভাবে ক্লিপিং সার্কিট পড়েছিলাম সেম একইভাবে ক্ল্যাম্পিং সার্কিট পড়ব, বাট ক্ল্যাম্পিং সার্কিটে নতুন একটা টপিক যুক্ত হবে। এই যে আমাদের গত ক্লাসের যে ম্যাথগুলো করেছিলাম সেটা যদি একটু বের করি, ও সরি ওটা তো আর আসলো না, আচ্ছা যাই হোক ওটা বাদ দেই। সো আমরা গত ক্লাসে যেভাবে আমরা ড্র করেছিলাম ক্লিপিং সার্কিট, সো এখানে কি ছিল, একটা ডায়োড ছিল, রাইট? একটা ডায়োড ছিল, আর এখানে কি ছিল, আমার ভি নট ছিল বা ভি আউটপুটটা ছিল। সো এটা কিন্তু আপনার পজিটিভ ক্লিপিং সার্কিট, রাইট? পজিটিভ ক্লিপিং সার্কিটটা এরকম ছিল, তাই না? সো এখন যদি এটা ক্ল্যাম্পিং সার্কিট যদি আমরা বানাতে চাই, ক্ল্যাম্পিং সার্কিট, হ্যাঁ, সো ক্ল্যাম্পিং সার্কিট বানাতে হলে আমাকে শুধুমাত্র এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে, ক্যাপাসিটর অ্যাড করতে হবে, বাদ বাকি যেরকম দেখতেছেন সেম একই রকম থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে এই ক্ল্যাম্পিং সার্কিটের হচ্ছে, মানে ক্ল্যাম্পিং এর হচ্ছে যে পজিটিভ যে সার্কিটটা, সেই পজিটিভ সার্কিটের, সরি এটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পিং সার্কিট। আর যদি এটাকে পজিটিভ বানাতে চান তাহলে শুধুমাত্র ডায়োডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি সব কিছুই আপনার সেম থাকবে। তো চলেন, আসলে এভাবে দেখালে কোনো কিছু মাথায় ঢুকবে না, আমরা একটু ম্যাথ সহকারে যদি একটু এক্সপ্লেনেশন করে যদি একটু আমরা দেখি তাহলে আমাদের আসলে জিনিসটা ভালো মতো বুঝতে পারবো, ইভেন আমরা মেমোরাইজ করতে পারবো। ওকে, আচ্ছা সো আমরা পড়তেছি ক্ল্যাম্পার। ওকে, আমাদের ক্লিপার শেষ, আমরা ক্ল্যাম্পার পড়তেছি। সো আমি একটা সার্কিট ড্র করি, একটু ভালো মতো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। একটা ক্যাপাসিটর, এখানে একটা ডায়োড দিলাম এবং এখানে একটা ব্যাটারি দিলাম। সো ব্যাটারিটা দিলাম হচ্ছে 3 ভোল্টের একটা ব্যাটারি। এখানে একটা রেজিস্টর দিলাম, রেজিস্টরের ভ্যালু সাপোজ হচ্ছে আপনার 1000 কিলো ওহমস। ওকে, সো এখন আমরা এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা ক্লিপার সার্কিট, যেটা হচ্ছে আমাদের সার্কিটটা দেখে মনে হচ্ছে এটা একটা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট, পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। আপনারা ডায়োডের ডিরেকশন দেখে হয়তো বুঝতে পারতেছেন। সো আমার এই অংশটা হচ্ছে আমার ভি ইনপুট। সো আমি এখান থেকে ইনপুট ভোল্টেজ দিব, যেটার আমরা চিত্র আমরা শিখেছিলাম এরকম ভাবে আমরা আঁকা দিয়েছিলাম,
যেখানে ইনপুট ভোল্টেজ, বাট এটা আসলে এরকমভাবে না দিয়ে আমি আসলে এরকমভাবে আলাদা করে রেখে দিয়েছি যে এটা একটা আমাদের ইনপুট ভোল্টেজ। আর আমি এখানে হচ্ছে আমার ইনপুট ওয়েভ শেপটা আঁকাবো। এই হচ্ছে আমার ইনপুট ওয়েভ শেপ, আমি একটু ড্র করার চেষ্টা করতেছি। সো এটা যেহেতু ইনপুট ওয়েভ শেপ, সো আমি আচ্ছা এর সাইডে তো টি, টাইম টি, আর এখানে হচ্ছে আমার ভোল্টেজ ভি। এখানে দিলাম 10 ভোল্ট পজিটিভ সাইড, আর নেগেটিভ প্রান্তে দিলাম হচ্ছে 20 ভোল্ট। ওকে, মাইনাস 20 ভোল্ট। হ্যাঁ, সরি এটা আবার লাগাই দিলাম কেন? দশ ভোল্ট, নিচে আসবে 20 ভোল্ট, রাইট? ওকে, সো তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট, আর নেগেটিভ সাইডে হচ্ছে 20 ভোল্ট, তাই না? ওকে, সো এটা হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, ইনপুট। সো দেখেন এটা হচ্ছে কি আপনার এই সার্কিটটা কি পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট না নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট? ভাই নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। এটা পজিটিভ 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 ক্ল্যাম্পার। পজিটিভ পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। সো ডায়োডের ডিরেকশনটা দেখে আমাদেরকে বুঝতে হবে। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট। তাহলে পজিটিভ ক্ল্যাম্পার সার্কিটের কাজটা কি? ভাই এটা কি পজিটিভ না নেগেটিভ ভাই? হ্যালো, জাম্পার সার্কিট। বলো। এটা পজিটিভ তাই না, না নেগেটিভ? এটা তো পজিটিভ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদের একটা কিন্তু বাইরে থেকে একটা সোর্স ভোল্টেজ দেওয়া আছে, তাই না? আচ্ছা, যাই হোক, দেখি এখন কি হচ্ছে, আমরা একটু ম্যাথ করে দেখি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, সো এখন আমাদেরকে এটা যেভাবে একটু উপলব্ধি করতে হবে বা বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে, তাই না? ক্যাপাসিটর আছে। সো এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা একবার হচ্ছে আমাদের এখানে ইনপুট ভোল্টেজ আছে দুইটা। ইনপুট ভোল্টেজ আছে কয়টা? দুইটা আছে। একটা হচ্ছে পজিটিভ, এখানে পজিটিভ আসবে, এখানে হচ্ছে নেগেটিভ আসবে। কার জন্য? এই 10 ভোল্টের জন্য, রাইট? এরপর আবার হচ্ছে -20 জন্য কি আসবে? -20 ভোল্টের জন্য কি হবে? এখানে হবে পজিটিভ, এটা হচ্ছে -20 ভোল্টের জন্য, আর এখানে হবে হচ্ছে নেগেটিভ। বোঝা গেল স্যাম্পলটা, না বোঝা যায়নি? কিভাবে বোঝা গেছে? আচ্ছা, 1 মিনিট, একটু তোমরা একটু দেখো এটা, আমি 2 মিনিট। হ্যাঁ,
ভাই আমার মনে হচ্ছিল আপনার আপনার আনোয়ার ভাই আছেন? হ্যাঁ রোহান, আচ্ছা ভাই, এই সার্কিটে যদি আমরা প্রথমে যদি পজিটিভ হাফ ইনপুটের পজিটিভ হাফ সাইকেল দেই, তাই না? তাহলে তো এখানে তো রিভার্স বায়াস হবে, তাই না, ডায়োডে? আচ্ছা ভাই বুঝাবে, সমস্যা নেই, আসলে আমার তো মনে হচ্ছে এটা ভাই আপনার আপনার নেগেটিভ লিভার সার্কিট। কারণ ওই যে আপনার রিভার্স হলে তো সার্কিটটা আপনার সার্কিটটা পজিটিভ ক্ল্যাম্পার এটা, পরবর্তীতে ভাই বুঝাচ্ছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ কি নিয়ে ডিসকাস হচ্ছিল? এই শোনা যাচ্ছে আমার কথা? ভাই আমি বলতেছিলাম আর কি, তো ওই যে সার্কিটটা যেভাবে আঁকছেন না, তো এইভাবে তো আমরা পজিটিভ লিভার সার্কিট আঁকতাম, তাই না? হ্যাঁ, এভাবে আমরা পজিটিভ ক্লিপার সার্কিট আঁকতাম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি আসলে কিছু বিষয়ে একটু ভুল বলেছি হয়তো তোমাদেরকে। সেটা হচ্ছে যে যেটা ক্লিপার সার্কিট, মানে সরি ক্ল্যাম্পার সার্কিট যেটা, হ্যাঁ। সো ক্ল্যাম্পার সার্কিট সেটা হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভের হচ্ছে সর্বোচ্চ মানকে সে হচ্ছে ধরে রাখে। সো এখন ক্ল্যাম্পার সার্কিট দুই ধরনের, একটা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট, একটা নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। সো পজিটিভ ক্ল্যাম্পার সার্কিটটা কি করে, যেটা হচ্ছে যে একটা সিগন্যালের, এখানে আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি যে একটা, এই সিগন্যালের হচ্ছে নেগেটিভও আছে প্লাস হচ্ছে পজিটিভ পোর্শনও আছে, রাইট? সো জি ভাই। এইগুলো হচ্ছে কি পজিটিভ পোর্শন।
হুম, আর এইটা হচ্ছে কি নেগেটিভ পোর্শন, তাই না? সো একটা সিগন্যালের পজিটিভ ক্ল্যাম্পার সার্কিট যেটা, সেটা হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ যে সিগন্যালটা থাকবে সবগুলো সিগন্যালকে সে হচ্ছে পজিটিভে কনভার্ট করে ফেলবে। ক্লিয়ার? সবগুলো সিগন্যালকে সে কি করবে? পজিটিভে কনভার্ট করে ফেলবে। আর যেটা নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট, সে নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট হচ্ছে যে সবগুলো পজিটিভ নেগেটিভ যে সিগন্যালই থাকুক না কেন সবগুলো সিগন্যালকে সে নেগেটিভ করে ফেলবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ক্ল্যাম্পার সার্কিটের কাজ। সো এখন আমরা যখন ক্ল্যাম্পারে যখন ম্যাথ করব তখন আমাদেরকে কিছু বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। যে সেই লক্ষ্যটা হচ্ছে যে আমাদের এখানে পজিটিভ বা নেগেটিভ এখানে যে ইনপুট যে সিগন্যালটা, সো এই ইনপুট সিগন্যালের কোন সিগন্যালের জন্য, অর্থাৎ পজিটিভ সিগন্যাল না নেগেটিভ সিগন্যাল, কোন সিগন্যালের জন্য আমার এই ডায়োডটা ফরওয়ার্ড হবে, আমাকে আগে সেই সিগন্যালটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যালের প্রথমে হচ্ছে আমরা প্রথম স্টেজে দেখতে পাচ্ছি পজিটিভ সিগন্যাল আছে, দ্বিতীয় স্টেজে দেখতে পাচ্ছি আমাদের নেগেটিভ সিগন্যাল আছে। সো আমরা যখন পজিটিভ 10 ভোল্ট দিচ্ছি তখন কি আমাদের ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস হবে? না, রিভার্স বায়াস। তখন আমার ডায়োডটা রিভার্স বায়াস। তাহলে আমি এই পজিটিভ 10 ভোল্ট নিয়ে আমি প্রথম অবস্থায় কাজ করতে পারবো না। এখন আমি দ্বিতীয় স্তরে যাই, দ্বিতীয় স্তরে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে নেগেটিভ 20 ভোল্ট আছে। সো এই নেগেটিভ 20 ভোল্টের জন্য কি আমার এই ডায়োডটা কি ফরওয়ার্ড হবে? জি ভাই। হ্যাঁ, ফরওয়ার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার পজিটিভ 20 ভোল্টের জন্য আমার এই ডায়োডটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড হয়ে যাবে। আর এটা যেহেতু আইডিয়াল ডায়োড তাহলে কি হবে? ফরওয়ার্ড, দ্যাট মিন্স এটা কি শর্ট। শর্ট, ওকে। সো এটা হচ্ছে শর্ট। হ্যাঁ, সো দেখো এখন আমাকে আরেকটা জিনিস একটু চিন্তা করতে হবে, যে সেটা হচ্ছে যে তোমার এখান দিয়ে হচ্ছে তোমার পজিটিভ সিগন্যালটা যাচ্ছে, মানে এখান দিয়ে তোমার সিগন্যালটা যাওয়ার পর তোমার হচ্ছে কি হচ্ছে ডায়োডটা কি হচ্ছে? ফরওয়ার্ড হচ্ছে। ঠিক আছে? তোমার ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে। তাহলে তোমার এই যে তোমার এখানে যে ক্যাপাসিটর আছে, সো ক্যাপাসিটর এখানে তোমার পজিটিভ হবে আর এই প্রান্তটা হবে নেগেটিভ। বোঝা গেল? জি ভাই। সো এই জিনিসটা মাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের কিন্তু ম্যাথে ভুল হবে। প্রথমত আমাকে ফার্স্টে ক্ল্যাম্পার সার্কিটে ম্যাথ করতে হলে প্রথমত আমার যে ডায়োডটা থাকবে, ডায়োডটা যে ইনপুট ভোল্টেজের জন্য বা যে ইনপুট হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড হবে, আমাকে প্রথমত সেই ইনপুট সাইকেলটা নিয়ে কাজ করতে হবে। আমাকে ডায়োডটাকে ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে এবং ফরওয়ার্ড হওয়ার পর আমার যে ক্যাপাসিটরটা থাকবে, সো আমার সেই ক্যাপাসিটরের হচ্ছে সাইনটা হচ্ছে আমি যে ইনপুট সিগন্যাল যেখান দিয়ে দিব সেই অনুযায়ী হচ্ছে আমার এই ক্যাপাসিটরের সাইনটা বসাতে হবে। ওকে, সো আমার ক্যাপাসিটরের সাইন বসানো শেষ, আমার ডায়োডটাকে ফরওয়ার্ড শর্ট করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এই সার্কিটে এখানে 3 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই 3 ভোল্ট দেওয়া আছে। তো এখন এই 3 ভোল্টটা তো এখানেও আসতেছে, এই যে আমি এ টার্মিনাল দিলাম, এ টার্মিনালও তো এই 3 ভোল্ট, তাই না? আচ্ছা, সো এ টার্মিনালে যদি 3 ভোল্ট হয় এখানেও তো তাহলে 3 ভোল্ট, বি টার্মিনালেও 3 ভোল্ট, নাকি? জি জি তাহলে আলটিমেটলি আমার যে এখানে যে রেজিস্টরটা আছে বা এখানে যদি আমার ভি নট, সাপোজ এখানে আমার ভি নট আছে, তাহলে ভি নটটা কত হবে? 3 ভোল্ট ভি নটটাও কি আমার 3 ভোল্ট। ক্লিয়ার? ভাইয়া আরেকবার বলেন তো ব্যাপারটা। দেখো আমি হচ্ছে এখানে 20 ভোল্ট, আমার যখন ক্ল্যাম্পার সার্কিটের ম্যাথ করব তখন হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার কোন সিগন্যালের জন্য আমার ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে, আমাকে সেই সিগন্যালটা ফার্স্টে নিতে হবে।
সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 10 ভোল্ট ছিল, 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট নিলে আমার ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে না। তো সেহেতু আমি কি নিলাম, নেগেটিভ 20 ভোল্ট নিলাম, নিয়ে আমি ডায়োডটা ফরওয়ার্ড করলাম। সো ডায়োডটা ফরওয়ার্ড হওয়ার পর আমাকে ক্যাপাসিটরের সাইনটা দিতে হবে, অর্থাৎ আমার ডায়োড যেদিক থেকে ফরওয়ার্ড হচ্ছে সেই অনুযায়ী আমার ক্যাপাসিটরের হচ্ছে সাইনটা দিতে হবে, প্লাস এরপর হচ্ছে মাইনাস। ওকে, সো দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে যেহেতু এটা ফরওয়ার্ড বায়োস আইডিয়াল ডায়োড সেহেতু কি এটা শর্ট, আর আমার এখানে যেহেতু 3 ভোল্ট সোর্স দেওয়া আছে, তুমি এখন এই যে 20 ভোল্ট যে তুমি হাফ সাইকেল দিলা, এটা তো তুমি হাফ সাইকেল দিচ্ছ 20 ভোল্ট, সো এসব কথাবার্তা আপাতত তুমি বাদ দাও। হ্যাঁ, সো বাদ দিয়ে তোমাকে এখানে দেখতে হবে যে তোমার এখানে সোর্স ভোল্টেজ যেহেতু 3 ভোল্ট আছে, এবং এই 3 ভোল্টের সাথে যেহেতু রেজিস্টার আর হচ্ছে তোমার প্যারালালি কানেক্টেড, এবং এখানে হচ্ছে ভি নট দেওয়া আছে, এটাও প্যারালালি কানেক্টেড। ঠিক আছে, তাহলে তোমার এই সোর্স ভোল্টেজ 3 ভোল্টটাই হচ্ছে তোমার এখানে আর এর এখানে হবে, বা এখানে তুমি ভি নট হিসেবে তুমি 3 ভোল্ট পাবা। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন তাহলে আমরা এটা পাইলাম। এখন আমাদেরকে আর একটা জিনিস দেখতে হবে, যে সেটা হচ্ছে যে আমি এখানে তাহলে আমার এখানে সমস্যাটা কি হলো, আমি এখানে -20 ভোল্ট দিলাম, বাট আমি পেয়ে গেলাম হচ্ছে কি -20 ভোল্ট সিগন্যালের জন্য আমি আউটপুট ভোল্টেজ কত পাইলাম, কত হয় না, 3 ভোল্ট। 3 ভোল্ট পাইলাম। তাহলে আমি একটু আউটপুট ওয়েভ শেপটা কি এখন আঁকাবো না পরে আঁকাবো? আমি এখনই আঁকায় দিই আউটপুট ওয়েভ শেপটা। ভাই বি নটের জন্য তখন কি -20 এর কোনো কাজ থাকবে না? -20 ভোল্টের আরে আমি তো আউটপুট তো পেয়েই গেলাম, আমার তো দরকারই আউটপুট। আউটপুট তো পাইছি ওই 3 ভোল্টের অ্যাক্রসে বের করছি। হ্যাঁ, মানে ওখানের মধ্যে -20 ভোল্টের কোনো কাজ হবে না। আরে ভাই তুমি তো আউটপুট পেয়ে গেলা, এখন ওটার কাজ হোক না হোক সেটা পরের বিষয়। তোমার এই হচ্ছে যে তুমি -20 ভোল্টের অ্যাক্রসে তোমার এটা ইনপুট সিগন্যাল, এই ইনপুট সিগন্যালের আন্ডার অ্যাক্রসে তোমাকে হচ্ছে আউটপুট ভোল্টেজ বের করতে হবে। তো তুমি আউটপুট ভোল্টেজ পেয়ে গেছো, তো তোমার আর কি কাজ থাকবে, তাই না? আচ্ছা ভাই। তোমার কাজ তো আউটপুট ওয়েভ শেপটা বের করা। সো দেখো, আমাদের এখানে হচ্ছে ফার্স্টে কি ছিল, ফার্স্টে হচ্ছে আমাদের 10 ভোল্ট ছিল, পজিটিভ 10 ভোল্ট, বাট পজিটিভ 10 ভোল্ট কি আমরা নিয়েছিলাম প্রথমে? আমরা কি প্রথমে পজিটিভ 10 ভোল্ট নিয়েছিলাম? জি ভাই। জি ওরে আমরা তো পজিটিভ 10 ভোল্ট তো নিতে পারিনি রে ভাই প্রথমে। পজিটিভ -20 আমরা নিছি। ওটা তো হ্যাঁ হ্যাঁ -20 নিছি। তো তাহলে কি আমরা যেহেতু 10 ভোল্টটা নেই তাহলে এটা বাদ। আমার শুরু হয়েছে কোথা থেকে, -20 থেকে। এখানে -20 ভোল্ট ছিল না, -20। জি হ্যাঁ -20 এর জন্য কত ভোল্ট পাইছি? 3 ভোল্ট 3 ভোল্ট। 3 ভোল্ট। এই হচ্ছে আমি সেই 3 ভোল্টটা লিখে দিলাম। ওকে ওকে, সো ভাইয়া দেখো 10 ভোল্ট কেন নেওয়া যাবে না? ওটা কি রিভার্সে হয়ে গেছে রিভার্স সেজন্য? পাইছিল রিভার্স রাজু দেখো, তোমাকে দেখতে হবে যে তোমার ডায়োডটা কোন সাইকেলের জন্য ফরওয়ার্ড হবে, তোমাকে ফার্স্টে সেই সাইকেলটা নিয়ে কাজ করতে হবে। তো তুমি প্রথমে দেখো তোমার এখানে প্রথম শুরু হয়েছে ফার্স্ট সাইকেল 10 ভোল্ট, সো তুমি 10 ভোল্ট নিতে গেছো, তোমার এখানে ডায়োডটা রিভার্স হয়ে গেছে, সো তুমি তাহলে এটা নিয়ে কাজ করতে পারবা না। আমার জি কথা ভাই, বুঝছো? আমি এইটা, হ্যাঁ এইটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো আউটপুট তো রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা, তো আমি যদি পজিটিভ হাফ সাইকেল বা পজিটিভ 10 ভোল্ট নিই, ডায়োড রিভার্স বায়াস হয়ে যায়, আমার কথা শোনো, বাট ক্যাপাসিটর তো। আমার কথা শোনো, আমি তোমার কথায় আসতেছি। তোমার ক্ল্যাম্পার ওকে 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 ভাইয়া। ক্ল্যাম্পার সার্কিটের প্রথম স্টেপই হচ্ছে তোমাকে প্রথমে আগে ডায়োডটা ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে? এরপরে আচ্ছা তোমার ডায়োডটা ফরওয়ার্ড করার পরে এরপরে তুমি যা নাও সেটা তোমার বিষয়। আসতেছি, দেখো তোমার কথায় আসতেছি। হ্যাঁ ওকে ওকে, সো দেখো এখন আমাদের এখানে যে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি, হ্যাঁ, সো আমরা এখান থেকে ভিসিটা একটু বের করে নিই, কারণ আমাদের ভিসি দরকার আছে। হ্যাঁ, রাজু যে কথাটাগুলো বললো এগুলোর জন্য আমাদের ভিসি দরকার আছে, ঠিক আছে? সো আমি এখান থেকে কেভিএল চালাই,
অ্যাপ্লাইং KVL at loop 1, সাপোজ এটা আমাদের লুপ 1, তাহলে এখানে KVL চালালে কত হয়? প্লাস 20 ভোল্ট মাইনাস VC প্লাস কত ভোল্ট? 3 ভোল্ট ইকুয়ালস টু 0। এই ঠিক আছে? ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ওকে ভাই -20 এটা +20 হলো কি? আচ্ছা এটা ডিরেকশনের এ নাকি -20 না প্লাস? এখানে কোন সাইন দেওয়া আছে? প্লাস আছে কিন্তু -20 এটা কিসের -20? আরে আমি এই যে এই যে -20 আছে না, এটাই এখানে লিখে দিছি যে -20, আরে কেটে দিলাম নে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো 20 প্লাস হচ্ছে প্লাসই তো হয়ে গেল নাকি? জি প্লাসই হবে। হ্যাঁ, প্লাস 3, সো তাহলে হচ্ছে 23 ভোল্ট। তাহলে আমরা ভিসির মানটা পেয়ে গেছি 23 ভোল্ট, বাট ভিসি তো আমাদের আপাতত লাগতেছে না, আমাদের দরকার ভি নট। সো আমরা -20 জন্য কিন্তু আমরা ভি নট পেয়ে গেছি। হ্যাঁ, ভি নটটা পাইছি 3 ভোল্ট। ওকে, সো আমরা এখান থেকে ভিসির মানটা বের করে নিলাম, কারণ এই যে রাজুর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে। সো আমরা সার্কিটটা আবার একটু ড্র করি সার্কিটটা। সো এখানে হচ্ছে ক্যাপাসিটর সি, এখানে ভিসি, এখানে আমার এই সাইনটা কিন্তু থাকবেই, কারণ আমার ওখানে ডায়োডটা ফরওয়ার্ড হয়েছিল, ফরওয়ার্ড যে অনুযায়ী হবে সেই অনুযায়ী আমাদের ক্যাপাসিটরের সাইনটা থাকবে। ওকে, আচ্ছা সরি, এখানে একটা 3 ভোল্ট ছিল, আমি এটা ড্র করতে ভুলে গিয়েছি। পজিটিভ 3 ভোল্ট ছিল। আমাদের এখানে 1 কিলো ওহমসের একটা রেজিস্টর ছিল, এবং আমাদের এখানে হচ্ছে ভি নটটা ছিল। ওকে, প্লাস মাইনাস। সো ব্রাদার, এখন আমাদেরকে যেটা দেখতে হবে, আমরা হচ্ছে তাহলে কতটুক পর্যন্ত আসলাম? এখানে হচ্ছে প্রথম সিগন্যালটা তো এটা তো বাদ পড়ে গেল, প্রথম সিগন্যালটা বাদ। এরপর হচ্ছে আমরা প্রথম সিগন্যালটা কেন বাদ পড়লো? কারণ ডায়োডটা রিভার্স হয়ে গেছিলো। আমাদের স্টেপ হচ্ছে যে প্রথমে ডায়োডটাকে ফরওয়ার্ড করতে হবে, বাট প্রথম সিগন্যালে ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড হলো না, তাহলে প্রথম সিগন্যাল ও বাদ, ওর আর দরকার নাই। এরপর আমরা দ্বিতীয় সিগন্যালে আসলাম, দ্বিতীয় সিগন্যালে এসে দেখলাম যে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড হলো, এবং আমরা দ্বিতীয় সিগন্যাল নিয়ে আমরা হচ্ছে ভি নটটা পাইলাম 3 ভোল্ট। এখন আমাদেরকে এই তৃতীয় সিগন্যালটা নিতে হবে। আমাদের তৃতীয় সিগন্যালটা কত ভোল্ট? কথা বলতে হবে। 10 ভোল্ট। তৃতীয় সিগন্যালটা হচ্ছে আমাদের প্লাস 10 ভোল্ট। সো যদি আমরা এখান থেকে প্লাস 10 ভোল্টটা দেই, এই যে প্লাস 10 ভোল্ট দিচ্ছি আমরা, ঠিক আছে, তাহলে আমার এই ডায়োডটা কি হবে? রিভার্স হবে নাকি ফরওয়ার্ড হবে? রিভার্স হবে। হ্যাঁ, এই যে আমার ডায়োডটা রিভার্স, তার মানে ডায়োড রিভার্স মানে সেটা কি হয়ে যাবে? ওপেন। ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। ওকে ফাইন। সো আমাদের ডায়োডটা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল। ওপেন। ঠিক আছে, সো এখন তাহলে আমরা একটু কেভিএল চালাই। এখন আমরা কেভিএল চালাই। সো কেভিএল চালালে কি হবে? -10 ভোল্ট মাইনাস ভিসি প্লাস ভি নট প্লাস ভি নট। আরে এটা ওপেন সার্কিটে তোমার 3 ভোল্ট এখনো করতেছো। পোলাপানে একটু বিস্তারিত না লিখে দিলে বোঝে না। এখন বোঝা গেল? প্লাস ভি নট ইকুয়ালস টু কি? 0। সো এখন আমরা -10 মাইনাস ভিসি কত পাইছিলাম? 23। ওকে, তাহলে এখানে ভি নট সমান সমান কত হচ্ছে? 33 ভোল্ট। ক্লিয়ার? ওকে, 33 ভোল্ট পাওয়া গেলাম। সো ব্রাদার, তাহলে আমরা আউটপুট শেপে চলে আসি। আউটপুট শেপে কি আসলাম? আমার এখানে তো হচ্ছে কি 10 ভোল্ট ছিল, তাই না?
এখান থেকে 10 ভোল্ট শুরু হয়েছিল না, বাট এই 10 ভোল্টের জি জন্য ভাই আমি কত পাইলাম, এই 10 ভোল্ট নিয়ে আমি কত পাইলাম, 23 33 33 33 এই যে 33 পর্যন্ত যাবে। তাহলে এটা কেটে দেই। ও শিট, আচ্ছা সো আমরা একটু ভালো মতো একটু বুঝি, আউটপুট ওয়েভ শেপটা বোঝার একটু দরকার আছে। হ্যাঁ, সো আমাদের শেপটা ছিল এরকম, ইনপুট শেপটা এই হচ্ছে আমাদের 10 ভোল্ট, এরপর এখানে ছিল হচ্ছে আমাদের নেগেটিভ 20 ভোল্ট, রাইট, নেগেটিভ 20 ভোল্ট, এরপর এখান থেকে হয়েছিল আমাদের পজিটিভ 10 ভোল্ট, এরপর আবার হয়েছে কি নেগেটিভ নেগেটিভ 20 নেগেটিভ 20, এরপর আবার কি পজিটিভ 10 ভোল্ট, রাইট, এরপর আবার আমাদের নেগেটিভ 20 ভোল্ট, এরপর আবার আমাদের হচ্ছে কি পজিটিভ 10 ভোল্ট, তাই না? ওকে, সো আমাদের এই প্রথম সিগন্যালটা কি বাদ, তাই না? সো যে কারণে কিন্তু এখানে ফাঁকা, এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে কি আমার হচ্ছে -20 ভোল্ট, -20 ভোল্টের জন্য আমি কত ভোল্ট পাইছিলাম, 3 ভোল্ট। এই 3 3 ভোল্ট, ভোল্ট এই হচ্ছে সেই 3 ভোল্ট। ওকে, এরপরে আমি এই 10 ভোল্টের জন্য কত পাইলাম, 33 ভোল্ট, এই 10 ভোল্টের জন্য 33 ভোল্ট উঠলো, ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি, এরপর কি আবার কি -20 ভোল্টটা ইনপুট শেপ, জি ভাই, -20টা, সো -20 এর জন্য কত হবে, 3 ভোল্ট হবে আবার। এই 3 ভোল্ট, এই যে 3 ভোল্টের জন্য দাগ দিলাম। এরপর 3 ভোল্ট আসার পরে কি আবার 10 ভোল্ট আসলো, -20 পর আবার কি 10 ভোল্ট না, তাহলে 10 ভোল্টের জি জন্য ভাইয়া আবার কি 33 হবে। 33 সো এই প্রসেসটা এরকম ভাবে কি চলতেই থাকবে, ঠিক আছে, বোঝা গেল? জি ভাই। এই প্রসেসটা এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে আমরা দেখতে ভাই, পাচ্ছি যে আমাদের পজিটিভ ক্ল্যাম্পার সার্কিটটা কি করে, যে আমাদের ইনপুট সিগন্যালটাকে সবগুলো সিগন্যালটাকে সে কি করে দেয়, পজিটিভ করে দেয়, এবং সে কি করে সর্বোচ্চ একটা মান পর্যন্ত সে ধরে রাখে। এখানে সর্বোচ্চ মান কত, 33 33 33। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো তো বলো। ওই যে আপনি যে একটু যে সার্কিটটা আবার রাখতেন, যেটা রাখছিলেন, তো ওইখানে নিয়ে যেতেন ভাই, যে এখানে যে ডায়োডটা ছিল না, হুম, তো আমি তো যেভাবে নোট করছি, তো আমার নোট অনুযায়ী তো আপনার হচ্ছে হলো পজিটিভ লিভার সার্কিট, তাই না, নেগেটিভ লিভার সার্কিট। কি বলো তুমি, এটা কি সার্কিট? এটা তো নেগেটিভ লিভার সার্কিট ছিল না? হ্যাঁ, এটা নেগেটিভ ক্লিপার সার্কিট ছিল, বাট আমরা পড়তেছি ক্ল্যাম্পার সার্কিট। সো যেটা হচ্ছে তো ক্লিপারে নেগেটিভ ছিল, এটা হচ্ছে ক্ল্যাম্পারে পজিটিভ হয়ে যায়। তো উল্টা হয়ে যাবে। হ্যাঁ, উল্টা হয়ে যায়, কারেক্ট। ও আচ্ছা, তাই আমার সমস্যা হচ্ছে। আমি হচ্ছে এটা বললাম নেগেটিভ, ভাই বলতেছে পজিটিভ। হুম হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক। ওকে। ভাই আমাদের এই সার্কিটটা প্রথমে ফরওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, মানে দুইটা ভোল্টেজ আছে, ওই দুইটা ভোল্টেজ থেকে যেটাতে ফরওয়ার্ড ডাইরেক্ট হবে ওইটা দিয়ে শুরু করব আমরা, ওই কারেক্ট। এটা ড্র করব। হুম হুম, এরপরে রিভার্স হলে সমস্যা নেই। না না, এরপরে আচ্ছা, রিভার্স হলে সমস্যা নাই, বাট আচ্ছা শুরু করতে কিন্তু ফরওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করতে হলে আমাদেরকে ফরওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, ফাইলটা মনে হয় ফিক্স আপ হয়ে গেছে, বাট 1 মিনিট আসলো কেন? ওরে বাবা, আবার টাকা চাচ্ছে, এটা কোনো কথা?
একটা ভিডিও ঠিক করে দিল আর টাকা চাচ্ছে, দেখছো? আচ্ছা তোমাদেরকে বল স্টেট সরি এটা দিয়ে দেই। আহ, আচ্ছা ভাইয়েরা, তোমাদের কাছে যাদের ডিউ আছে, যদি কেউ কালকে কিছু করে দিতে পারতে আমার জন্য একটু ভালো হতো, কালকে বা আগামী পরশু দিন। হ্যাঁ, তোমাদের যার যার জি ডিউ। ভাই, আপনি খুব ভালো অফার দিয়েছেন। ও হ্যাঁ, আমি তো একটা অফার করছি, অফার আবার কে কে নিবে? অফার অ্যাকসেপ্ট করার দরকার নাই, কারণ অফার অ্যাকসেপ্ট করলে তো আমার লস। আর যদি কেউ অফার অ্যাকসেপ্ট করতে চাও করতে পারো, সমস্যা নেই, যেহেতু কথা দিছি। হ্যাঁ, সময় কিন্তু বেশি না, 30 তারিখ পর্যন্ত ডেট আছে। ঠিক আছে, আর মাত্র 2 দিন হাতে সময় আছে। ওকে, মানে এটা একটা হাল খাতার মতো নাকি? আচ্ছা, ঠিক আছে। সো টেসলা বইটা কিন্তু দিয়ে দিছি। সো টেসলা বইটা একটু দেখতে পারো তোমরা। ক্লিপার সার্কিট, ক্ল্যাম্পার সার্কিটের দু একটা চিত্রমিত্র দেওয়া আছে। বাট ম্যাথ আমরা দেখি, আমরা একটু একটু মূল বইতে যাই, যেহেতু ক্লিপার ক্ল্যাম্পার দেখলাম। সো আমি একটু মূল বইতে গিয়ে আমি দু একটা দেখায় দিই, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর আরেকটা বিষয় একটু বলে নেই, একটা জিনিস আসলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। সেটা হচ্ছে যে দেখো ভাই, আমি একটা ম্যাথ কয়জনকে বারবার বুঝায় দেব? একটা ম্যাথ আমি কয়জনকে বোঝাবো? একই ম্যাথ, সবাই একই প্রবলেম নিয়ে আমাকে নক করে। সো আমি তোমাদেরকে বলছি যে ভাই, তোমাদের কোনো ম্যাথে প্রবলেম থাকলে তোমরা তোমাদের গ্রুপে শেয়ার করো। গ্রুপে তুমি আমাকে যে কথাটা আমাকে পার্সোনাল ভাবে বলতেছো, সে কথাটা তুমি গ্রুপে লেখো, আমি নিজেই গ্রুপে তোমাকে আমি রিপ্লাই দিব। ঠিক আছে? সো মনে করো যে আনারুল আজকে একটা ম্যাথ নিয়ে সমস্যা, সে নক করছে, সেম একই ম্যাথ নিয়ে সাপোজ, মানে আমি এক্সাম্পল বলতেছি। যদিও আনারুল আমাকে নক করছে কোন ম্যাথ নিয়ে আমি দেখি নেই, বাট সে আমাকে নক করছে মেবি। তো এখন মনে করো যে আসাদুজ্জামান আরজিও সেম একই ম্যাথ নিয়ে আমাকে নক করছে, আবার অনির্বাণও একই ম্যাথ নিয়ে নক করছে, রাজু মৃধা বা আনোয়ার একই ম্যাথ নিয়ে নক করছে। এখন এই একই ম্যাথ আমি বারবার কেন বোঝায় দিব? সো তোমাদের যদি প্রবলেম থাকে, তোমরা গ্রুপে একটু লেখো, প্রবলেমটা শেয়ার করো। সো আমি গ্রুপে রিপ্লাই দিয়ে ভাইয়া, দিই। সলিউশনটা আপডেট করে দিলেও তো হবে। সলিউশনটা আপডেট করে দিলে হবে না? আপলোড, আপডেট না, আপলোড। আপলোড করে আপলোড করে দিলে হবে। ডায়োডের তো সলিউশন তো কমপ্লিট করলো, কে যেন আমাকে বললো যে তার ডায়োডের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হয়েছে আজকে। ওর নামটা কি যেন, কই, এই তানজি, তানজি করছে। তানজি, তুমি সম্পূর্ণ ম্যাথ করছো না? ভাইয়া একমাত্র শেষ কিছুক্ষণ আগে। ঠিক আছে, তুমি তোমার নোটটা সুন্দর মতো ছবি তুলে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে? সেদরা স্মিথের ম্যাথগুলো আছে? ওকে ভাই। সেদরা স্মিথের ম্যাথগুলো আছে? জি ভাইয়া, ওই যে 4.2 থেকে যেগুলো দিচ্ছেন, হ্যাঁ করছি। ওকে, গুড, ভেরি গুড। এই তো ভালো ছেলে, দেখছো? তো তুমি একটু ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, ভাইয়া, ওই পিডিএফটা শেয়ার করলে হবে। হ্যাঁ, হ্যাঁ, পিডিএফই শেয়ার করে দিবে, সমস্যা নাই। না, তুমি আবার কোন পিডিএফ এর কথা কও? আচ্ছা, ওকে। ও সরি। আমার সমস্যা যেটা না ওখানে পাবো আমি। হ্যাঁ, সমস্যা যেখানে ওখানেই পাবো আমি, মানে বুঝলাম না। হ্যাঁ, আপনার আমি যে ম্যাথটা দিছি না, ওখানেই আছে, এটা হোমওয়ার্কে ছিল ওই ম্যাথটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কি বই বের করলাম? এটা তো হ্যাঁ, ঠিকই বের করেছি। আচ্ছা, আমরা হচ্ছে ডায়োড পড়তেছিলাম, অ্যাপ্লিকেশনস, ডায়োড অ্যাপ্লিকেশনস। সো ব্রাদার, দেখো আমি যে এখান থেকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে? সো বি কেয়ারফুল। একটু ভালো করে আমরা দেখি ক্লিপার ক্ল্যাম্পার সার্কিটগুলো।
এক্সাম্পল এগুলো তো আঁকায় দেওয়া হয়েছিল তাই না? অ্যান্ড গেট অর গেট শেষ, সিরিজ প্যারালাল শেষ। এই যে সাইনোসয়েডাল ইনপুট হাফ ওয়েভ রেকটিফিকেশন বা রেকটিফায়ার। এই রেকটিফায়ারের কাজ কি? এসি কে ডিসি করা। এসি কে ডিসি করা। সো একটু আগে যে ক্ল্যাম্পার পড়লাম, ও সরি ওটা তো ডিসি ছিল, ওটা তো ক্ল্যাম্পার ছিল। আচ্ছা, সো এখানে হচ্ছে রেকটিফায়ার কি করে, এসি কে ডিসি করে, রেকটিফায়ার। ওকে, আচ্ছা। সো এখানে এই যে ওয়েভ শেপটা, এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা এটা কি ধরনের, এটা কোন সিগন্যালকে সে যেতে দিবে? পজিটিভটাকে যেতে দিবে না নেগেটিভটাকে যেতে দিবে আউটপুট হিসাবে? পজিটিভ। পজিটিভটাকে যেতে দেবে, কারণ পজিটিভ। হ্যাঁ পজিটিভ যেটা ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, আর নেগেটিভটাকে সে যেতে দিবে না। সো আমরা ভি নট সমান সমান 0 পাবো। সো এই যে আউটপুট ওয়েভ শেপ, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আউটপুট ওয়েভ শেপ। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আচ্ছা, সো এখন এই সিগন্যালটা, এই সিগন্যালটা যদি এই সার্কিটের ভিতর দিয়ে যায় তাহলে তো শুধুমাত্র পজিটিভগুলো হবে তাই না? এখানে কিন্তু সেটা দেখাইছে। ওকে, ক্লিয়ার? একই জিনিস। ব্যাটারি সমস্যা। শুধুমাত্র একটু বিস্তারিত এখানে দেখাইছে, ঠিক আছে? সো এগুলো কিন্তু একদম ইজি, এগুলো একটু দেখতে হবে, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আর ওকে, এটা পারা যাবে না, এটা শুধুমাত্র এটার আউটপুট ওয়েভ শেপ কোনটা হবে? নেগেটিভ শুধুমাত্র নেগেটিভ হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু ম্যাথ সলিউশন না করে কিন্তু আমরা কিন্তু বলে দিতে পারতেছি নাকি? ওকে, জয় দাস আছো? জয় দাস আজকে ফাঁকি মারছে, জয় দাস নাই। রাকিবুল ইসলাম, রাকিব আছে। ওকে, গুড। এই রাকিব, তুমি পরীক্ষা দিছিলা শুক্রবারে? জি ভাই দিছিলাম। ওকে, আচ্ছা, আমি রেজাল্টটা আগামীকালকে দিব। হ্যাঁ, সাউন্ড ব্যাগে গেলে দেখা যায় না। রেজাল্টটা আগামীকালকে দিয়ে দিব। আলামিন শিকদার ভাই, তুমি পরীক্ষা দিছিলা? আর অনির্বাণ, কি অবস্থা তোমার বলো তো? তোমার ইফিসিয়েন্সি কমে যাচ্ছে কেন? জানি না ভাই, চেষ্টা হয়তো ঠিকঠাক হচ্ছে না, কাজ করতে হবে আরো কাজ করতে হবে। কাজ করতে হবে না পড়তে হবে? ওই একই কথা ভাই। একই কথা। তো ভাই আপনি গতদিন যে ম্যাথ দিছিলেন, দাগানোর ভিতর তো ছিল না ভাই ডায়োডের। দাগানোর মধ্যে ছিল না ডায়োডের? কয়েকটা, দুটো না তিনটা ম্যাথ ছিল, আর দুটো না তিনটা ম্যাথ ছিল না। যেগুলো ওটা থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, ওটা সিলেবাসের বাইরে চলে আসছে। ও আচ্ছা, ঠিক আছে, তো সমস্যা নাই। আমি যেখান থেকে দিছি তাহলে নোটটা কি শেয়ার করে দিব? দিয়েন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আমরা আগে বইটা শেষ করে নেই, এরপর আমি নোটে যাচ্ছি, সমস্যা নেই, নোটটা দেখাবো। জি ভাই। কারণ নোটটা আগেই দেখাচ্ছি না, ওটা একটু সিক্রেট টাইপের নোট। এখন ওই নোটটা দেখাচ্ছি না এই জন্য যে আমাদের আর পরিশ্রম করছি আমরা। হ্যাঁ, আর আমাদেরকে আসলে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে জেনার ডায়োডটা শেষ করতে হবে। সো আমি যদি জেনার ডায়োড শেষ না করে যদি তোমাদেরকে ওই নোটে নিয়ে যাই, তাহলে শুধুমাত্র ওই নোটের দিকে তোমাদের ফোকাস থাকবে, ঠিক আছে? এই যে আমি যে বইটই দেখাচ্ছি, এগুলো তোমরা ঘাটবা না, শুধুমাত্র ওই নোটটা নিয়েই পড়ে থাকবা। তখন দেখবা যে ওই নোটের মধ্যে থেকে না এসে বইয়ের অন্য এক্সাম্পল ম্যাথ আসতেছে, তখন আবার এই যে সেম একই রকম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবা। বুঝতে পারছো? সো আগে বইটা শেষ করো, এরপর ওটা দেখাবো, সমস্যা নাই,
ঠিক আছে, কারণ এখানে তো আসলে তোমাদেরকে দেওয়ার জন্যই তো সবকিছু রেডি করা নাকি। আচ্ছা, সো আমাদেরকে ফুল ওয়েভ রেকটিফিকেশন বা ফুল ওয়েভ রেকটিফায়ারটা আমাদেরকে একটু দেখতে হবে। সো এই হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, যাকে আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, আর এই ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমেই এসি কে ডিসি করা হয় নাকি। আরো তো কয়েকটা আছে ভাই, তাই না? হুম, এসি কে ডিসি করা হয় নাকি নেগেটিভটাকে করা হয়? জি ভাই, আরে এটার আউটপুটের নাম হচ্ছে পালস সেটিং ডিসি। আমাকে ভাইবা বলছিল, পারি নাই। কারেক্ট, দেখছো, এটা হচ্ছে পালস সেটিং ডিসি, মানে এসি মিশ্রিত ডিসি। হ্যাঁ কিছুটা এসি থাকবে ডিসিতে। হ্যাঁ কারেক্ট। এই যে দেখো, এই যে আউটপুট ওয়েভ শেপটা দেখছো, জাস্ট নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমাদের পালস সেটিং ডিসি। ঠিক আছে, সো এখন এটাকে আরো পিউরিফিকেশন করতে হয়। পিউরিফিকেশনের জন্য আরো বিভিন্ন সার্কিট বা ফিল্টার ইউজ করা হয়। ঠিক আছে, ফিল্টার, ভোল্টেজ ডিভাইডার, অনেক। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আর এই যে এখানে আমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথটা, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদেরকে ফুল ওয়েভ রেকটিফায়ার, সো এই জিনিসটা ড্র করতে হবে, প্লাস হচ্ছে আমাদের এই আউটপুট ওয়েভ শেপটা আঁকাতে হবে। এটা পরীক্ষায় বহুতবার আসছে ডিপ্লোমা বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের। আর আরেকটা আছে সেন্টার ট্র্যাপ। ঠিক আছে, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? জি ভাই। সো এই দুইটা তোমাদেরকে মাস্ট পড়তে হবে। সো ডায়োড থেকে ম্যাথ আসলে কিন্তু বা ক্লিপার ক্ল্যাম্পার থেকে, এটা তো ডায়োডেরই অংশ, সো এখান থেকে কিন্তু এই দুইটা উঠায় দেয়। সো দুইটা একটু ক্লিয়ার করে নিও। ঠিক আছে, সো শুধুমাত্র ইনপুট সিগন্যাল থেকে আউটপুট সিগন্যালটা কিভাবে আসতেছে। ঠিক আছে, ওকে। আর সেন্টার ট্যাপটা একটু পড়তে হবে। এখন তুমি এ বই থেকে পড়ো বা তুমি অন্য কোনো বাংলা বই থেকে সেন্টার ট্যাপ পড়ো, সেটা টোটালি তোমার ইচ্ছা, বাট খুবই ভেরি ইজি। তোমরা একটু দেখো, তোমাদের কাছে যদি সহজ না হয় তাহলে আমি নেক্সট ক্লাসে এটা বোঝায় দিব না, আগামী বুধবারে। ঠিক আছে, বাট আপাতত এই দুইটা জিনিস একটু দেখার ট্রাই করো তোমরা পারো কিনা। আর ব্রিজ রেকটিফায়ার বোঝার জন্য যদি তুমি এই ম্যাথটাও করতে পারো, এই ম্যাথটা, তাহলে সেটা আরও ভালো। তুমি এই ম্যাথের মাধ্যমে এক্সপ্লেনেশন করলা, একই জিনিস। ঠিক আছে, এটা আসলে তোমার ইচ্ছা। তুমি যখন পজিটিভটা দিচ্ছ তখন তোমার কোন কোন ডায়োড অন হচ্ছে আর কোন কোন ডায়োড অফ হচ্ছে, তো তোমাকে সেটা হচ্ছে তোমাকে এভাবে সার্কিটটা আঁকাতে হচ্ছে। একবার পজিটিভ দিচ্ছ, একবার নেগেটিভ দিচ্ছ, এরপর তুমি ফাইনালি আউটপুট ওয়েভ শেপটা পেয়ে যাচ্ছ। ওকে, সো ম্যাথটা দিয়ে কিন্তু তুমি ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু কভার করতে পারো। এটা হচ্ছে কত, এক্সাম্পল 2.19। সো এগুলো, এই তিনটা জিনিস কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। একটা হচ্ছে তোমার ব্রিজ রেকটিফায়ার, সেন্টার ট্র্যাপ, আর এক্সাম্পল ম্যাথ হচ্ছে 2.19। ওকে, এরপর হচ্ছে ক্লিপার্স, আমরা যেটা ক্লিপার্স বললাম, ক্লিপার সার্কিট। সো এই হচ্ছে সেই ক্লিপার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ পজিটিভ নেগেটিভ দুই বিভিন্ন ওয়েভ শেপ যেটাই থাকুক না কেন, বাট আমরা যেভাবে শিখেছি ওভাবেই আমাদের আউটপুটটা আসবে। ঠিক আছে, সো এখানে কিন্তু সেরকম এই যে তোমার এক্সাম্পল 2.20 এটা দেখতে পারো। ঠিক আছে, জাস্ট শুধুমাত্র ইম্পর্টেন্টটা হচ্ছে যে তুমি আউটপুট ওয়েভ শেপটা কী ধরনের পাচ্ছ। ঠিক আছে, আমাদের আউটপুট ওয়েভ শেপটা দরকার। সো নোট করো এক্সাম্পল 2.20, এরপর এক্সাম্পল 2.21। এগুলো কিন্তু খাতায় সলিউশন থাকতে হবে, তোমাদের খাতায় কিন্তু তোমাদের নোট থাকতে হবে। এক্সাম্পল 2.22, না আর একটা 2 কাটা পড়ে গেছে, 2.22। সো তোমরা সবচেয়ে বেশি ফোকাস করবা হচ্ছে আউটপুট শেপটা
তুমি ঠিকমতো আগাতে পারতেছো কিনা বা আউটপুট শেপটা তুমি ঠিকমতো বুঝতেছো কিনা। কারণ তোমার ক্লিপার্স ক্ল্যাম্পার সার্কিট মানেই কিন্তু আউটপুট ওয়েভ শেপ, আউটপুট ওয়েভ শেপটা কিন্তু মেইন, ঠিক আছে। সো তোমাকে ফোকাস করতে হবে যে তুমি আউটপুট ওয়েভ শেপটা ঠিকমতো আঁকাতে পারতেছো কিনা। ওকে, এরপর এক্সাম্পল 2.23। হ্যাঁ বলো। ক্লিপার সার্কিটে ম্যাথ না করে ডাইরেক্ট ওয়েব শেপ আঁকে দিলে কি হবে? হ্যাঁ চাই, ম্যাক্সিমাম টাইম তো আউটপুট ওয়েব শেপই চাই। অনেক বইয়েছে ক্যালকুলেশন ভাই এখানে তো ওই যে কেভিএল ফেলাই তো ম্যাথগুলো করতে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ কেভিএল ফেলে ম্যাথগুলো করতে হবে। মানে প্রথমে ডায়োডটাকে ফরওয়ার্ডে আনতে হবে, তারপরে সবগুলো সাইকেল মানে হাফ সাইকেল মানে ফালায়া দেখো হ্যাঁ হ্যাঁ। আর দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো এখানে ক্লিপার্স আছে, এই পাশে পজিটিভ ক্লিপার্স, এই পাশে হচ্ছে তোমার নেগেটিভ ক্লিপার্স। সো এইগুলো চোখ বোলাবা কি যে তুমি হচ্ছে আউটপুট ওয়েভ শেপটা বুঝতেছো কিনা। এটা তোমার গুরু দায়িত্ব যে তুমি আউটপুট ওয়েভ শেপটা বুঝতেছো কিনা। সো এই পেজটা তুমি অবশ্যই দেখবা ক্লিপার্সের ক্ষেত্রে, ঠিক আছে, যে আউটপুট ওয়েভ শেপটা তুমি বুঝতেছো কিনা। ওকে, এখানে এই যে আউটপুট ওয়েভ শেপটা এরকম সমান হলো কেন? এটা কি সার্কিট? বায়াসড নাকি? জি জি বায়াসড সার্কিট। ওকে, সো এখন আসি আমরা ক্ল্যাম্পার্স। সো ক্ল্যাম্পারের কি কাজ অলরেডি আমরা জানি। সো এটার আউটপুট ওয়েভ শেপটাকে কি ধরনের হবে সেটাও আমরা জানি। দেখো এটা যেহেতু নেগেটিভ সার্কিট, সো নেগেটিভেরটা আসবে, নেগেটিভ হাইস্টের দিকে নিবে সে, ঠিক আছে। ওকে, সো এখানে বেসিক সব কিছু ওরা ডিসকাস করছে। এখন তোমাকে এক্সাম্পল করতে হবে, আর আমরা এই এক্সাম্পলটাই করলাম, বুঝতে পারছো? এক্সাম্পল 2.24 আমরা কোন এক্সাম্পল করলাম? 2.24। সো নোট করো যে 2.24 এটা হচ্ছে আমরা এই বই থেকে করলাম, আর এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে সাবমিট করতে হবে। সো একটা ম্যাথ বোঝায় দিছি, আশা করি বাদবাকি সবগুলো পারবা, না পারলে আমি তো আসি। হ্যাঁ, সো দেখো এখানে হচ্ছে তোমার 5 ভোল্ট দেওয়া ছিল, আমি 5 ভোল্ট না ধরে আমি ধরছিলাম 3 ভোল্ট, যে কারণে আমি 33 ভোল্ট পাইছিলাম ভি নটটা। হ্যাঁ, বাট 35 ভোল্ট। ওকে, ক্লিয়ার? সো এখানে কি আর কি কোনো সমস্যা আছে? যেখানে ভি নটটা কেন 5 আসলো বা 3 আসলো? সো যদিও এখানে এক্সপ্লেনেশন লেখা আছে যেটা আমি বাংলায় তোমাদেরকে বলছিলাম, বাট এগুলো একটু দেখে নিও। দেখো এই যে আমাদের আউটপুট ওয়েভ শেপটা, ঠিক আছে, মেইন ফোকাস হচ্ছে আউটপুট ওয়েভ শেপ। ওকে, সো এখানে বলছে যে তোমার এক্সাম্পল 2.25 আগের ম্যাথে ছিল আমাদের আইডিয়াল ডায়োড, যে কারণে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই। সো যে কারণে আমি সরাসরি হচ্ছে প্রথম অবস্থায় ভি নটটা পেয়েছিলাম হচ্ছে 0.5 ভোল্টই পেয়েছিলাম, বাট এখানে কিন্তু এখানে বলছে যে এটা একটা সিলিকন ডায়োড। পরের এক্সাম্পলে বলে দিছে তোমাকে যে এটা একটা সিলিকন ডায়োড, যেটা হচ্ছে তোমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে। দেখো তো সেক্ষেত্রে ভি নটটা কি হবে, যে 5 থেকে 0.7 বাদ দিবা 4.3 হবে, ঠিক আছে। সো এক্সাম্পল এটাও করবা, সেম একই ম্যাথ, শুধুমাত্র এই কনসেপ্টটা একটু বাড়ায়া দিছে। ওকে, সো বি কেয়ারফুল, এটা কিন্তু অবশ্যই তুমি মাথায় রাখবা, রেখে কিন্তু এই এক্সাম্পলটা অবশ্যই করবা। আর এই হচ্ছে আমাদের আউটপুট ওয়েভ শেপ। আর এখানে আমাদেরকে চিত্রগুলো দেখতে হবে যে এইটার জন্য আউটপুট ওয়েভ শেপ এরকম কেন আসলো, এটার জন্য এই সার্কিটটার জন্য আউটপুট ওয়েভ শেপ একটা হচ্ছে এই, দেখো এটা হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল, এইটা হচ্ছে সার্কিট, এটা হচ্ছে সেই সার্কিটের জন্য, এই সার্কিটের জন্য এই হচ্ছে আউটপুট ওয়েভ শেপ। ইনপুট সিগন্যাল এটাই, বাট তোমার সার্কিট চেঞ্জ হয়ে গেছে, তোমার আউটপুট শেপটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সো এটা দেখবা।
এরপর দেখো ইনপুট সিগন্যাল এইটাই, বাট আউটপুট শেপ দেখো কতগুলো চেঞ্জ হয়েছে সার্কিট চেঞ্জের জন্য। এখন এই চেঞ্জ, হ্যাঁ সার্কিট চেঞ্জের জন্য এখন এই চেঞ্জগুলো কেন হলো তোমাকে এই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। সো যদি তুমি এই অ্যানালাইসিসগুলোতে এক্সপার্ট হও, যদি তুমি এই অ্যানালাইসিসগুলো যদি ভালো মতো বুঝো, তাহলে মনে করো যে তোমাকে আর কেউ ক্ল্যাম্পারে তোমাকে আটকাতে পারবে না। সো এ পেজটাও তোমার গুরু দায়িত্ব যে তুমি এই একটা ইনপুট সিগন্যাল দিয়ে তুমি এই সবগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, যে কারণে তুমি কালকের সারা দিনটা তুমি ফ্রি পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা ভাই, রেকটিফায়ার কি যে অতটুকু যে বোঝাইলেন অতটুকু দিয়ে হয়ে যাবে, আর কিছু পড়াবেন না? আপাতত অতটুকুই পড়ো, এরপরে বাকিটা দেখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের জেনার ডায়োড। সো আজকে হচ্ছে আমরা জেনার ডায়োডটা পড়বো। সো শুরু করা যাক। জেনার ডায়োড নাকি? এই নাকি ছেড়ে দেবো এখন? ভাই সারা দিলে ভালো হয়, কারণ অনেকটা দিন তো সারা দেন ভাই আজকে। আচ্ছা, জেনার ডায়োড খুবই সহজ, কারণ আমরা অলরেডি এগুলো পড়ে আসছি। তো বেশি না, হয়তো সর্বোচ্চ 10-20 মিনিট লাগবে জেনার ডায়োডটা দেখাতে। একটু ওয়েট করো ভাই, অনেক সময় 20 মিনিট। ভাই সারা দেন ভাই। আরে মিয়া, ক্লাস তো 2 ঘন্টা, শুরু করছি তো ভাই সবাই বলতেছে আজকে করে দেন ভাই। আরে দাঁড়াও না, একটু দাঁড়াও রে ভাই। ভাই কথা আছে এর আগে দেখো আমি তোমাদের শুক্রবারে পরীক্ষা নিব না, পরীক্ষার সিলেবাসটা তো অন্তত গোছাতে হবে না আমার। এখন দেখো, আমি যদি বুধবারে যদি পড়ায়া যদি তোমাদেরকে ছেড়ে দেই যে বুধবারে ডায়োডও তোমাকে পড়ালাম, মানে জেনার ডায়োডও পড়ালাম, তো তোমাদের উপরে প্রেশার পড়ে যাবে, শুক্রবারে পরীক্ষা খারাপ হবে। সো আজকে একটু জেনার ডায়োডটা শেষ করে দেই যাতে তোমাদের শুক্রবারে পরীক্ষাটা ভালো হয়। বুঝতে পারছো? না বুঝে তোমরা শুধু খালি বলতেছো ভাই ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন। এই আচ্ছা, সো দেখো তোমাদের কিন্তু ডায়োডে আশা করি কোনো প্রবলেম নেই, আর যার প্রবলেম আছে একটু দ্রুত ডায়োডের প্রবলেমগুলো একটু সলভ করে নাও। ঠিক আছে? কারণ অলমোস্ট গ্রুপে যারা আছে ম্যাক্সিমামেরই ডায়োড শেষ হয়ে গেছে, বা ডায়োড সবাই রিভিশন দিয়ে ফেলছে। আর যারা শেষ না করেই যারা বলতেছে শেষ শেষ, তারা কিন্তু মহা বিপদে আছে। ঠিক আছে? আচ্ছা, সো জেনার ডায়োড। সো আমাদের ডায়োডটার কাজ কি ছিল? কারেন্টের প্রবাহকে একমুখী করা, অর্থাৎ ইউনিডিরেকশনাল, রাইট? ঠিক না? জি ভাইয়া। এরপর আর কি ছিল ডায়োডের? তো অনেক কিছু ছিল ভাই, অনেক কিছুই ছিল না? রিভার্সে কাজ করু, যেমন আপনার ডায়োডের দুটো অংশ, বিটা বেটা। আচ্ছা, ডায়োডের পটেনশিয়াল ব্যারিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ। সো রিভার্সে ওটা হচ্ছে কি হয়ে যায়? রিভার্সে হচ্ছে সে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যায়, না না, ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যায়। ফরওয়ার্ডে শর্ট হয়, ফরওয়ার্ডে শর্ট হয়ে যায়, রাইট? ওকে, সো দেখো আমাদের জেনার ডায়োডটা এর উল্টা। ঠিক আছে? হ্যাঁ, রিভার্সে কাজ করে। হ্যাঁ, জেনার ডায়োড যেটার স্যাম্পল হচ্ছে এরকম। হ্যাঁ, এই দাগটা একটু বাঁকা দেয়, এরকম কেমন জানি ভাবে দেয়, আমি আসলে দিতে পারি না, বুঝছো? এইরকম এটার মাথায় একটা জেড দিয়ে দেবে, সাপের মতো মনে যায়। জেড দিয়ে দিব না? আচ্ছা দেখি জেড দিয়ে দিলে কেমন হয়। হ্যাঁ, হ্যাঁ এরকম
এরকমই। মোটামুটি হয় আর কি, তাই না? আচ্ছা, তো তাহলে এর হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স থাকবে। এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ হবে রিভার্স বায়োজে। যখন রিভার্স বায়োজ হবে তখনই এই ডায়োডটা কি হবে, জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, সো ইটস অ্যাক্টিভ অন রিভার্স মোড, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে নর্মাল সিলিকন ডায়োডের মতোই কাজ করে আর কি। এরপরে আমাদেরকে যখন আমরা জেনার ডায়োডের ম্যাথ করব, সো জেনার ডায়োডের ম্যাথ করার আগে আমাদেরকে আগে কিছু জিনিস ফাইন্ড আউট করতে হয়। যেমন সেটা হচ্ছে যে আমাদের প্রথমে চেক করতে হয় যে ডায়োডটা অন আছে কি না, অন আছে না অফ আছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে প্রথমে আগে চেক করে নিতে হয়। এরপরে হচ্ছে আমাদেরকে ম্যাথ সলিউশন করতে হয়। এরপরেও আমাদের ডায়োডের কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে বা কিছু বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ডায়োডটা ওয়ান আছে না অফ আছে। ঠিক আছে, সো এর মধ্যে আমাদের কিছু ডাটা আছে, আমরা আগে একটু ম্যাথটা একটু নিয়ে আসি, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। সো আমরা জেনার ডায়োড যেহেতু পড়তেছি, সো আমাদের জেনার ডায়োডের একটা সূত্র আছে, এই হচ্ছে সূত্র। এই সূত্র মূত্র আমরা পরে আসতেছি ব্রাদার, টেনশনের কোনো কারণ নাই, সব কিছুতেই আসবো আমরা। আচ্ছা, সো এখানে ভিএল হচ্ছে লোড ভোল্টেজ আর ভিজেড হচ্ছে জেনার ডায়োড ভোল্টেজ। ঠিক আছে, আর ভিডিতে শুধুমাত্র ডায়োড ভোল্টেজ ছিল। হ্যাঁ, সো এখানে হচ্ছে পিজেড দ্যাট মিন্স হচ্ছে জেনার ডায়োড পাওয়ার। ওকে, ওকে, সো আমরা এই ম্যাথটা নেব 2.26, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে এই ম্যাথটা। সো আমরা এটাকে একটু কাট করে নিব। এই হচ্ছে ম্যাথ। সো এখানে আমাদেরকে বলছে ফর দ্য জেনার ডায়োড নেটওয়ার্কস ডিটারমাইন ভিএল। ভিএল দ্যাট মিন্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিএল মানে হচ্ছে লোড ভোল্টেজ, লোডের ভোল্টেজটা বের করতে হবে। ভিআরটা হচ্ছে আমাদের এখানে এই রেজিস্টরের ভোল্টেজটা আমাদেরকে পরিমাপ করতে বলতেছে। এরপর আইজেড দ্যাট মিন্স হচ্ছে জেনার ডায়োডের যে কারেন্টটা, সেই জেনার ডায়োডের কারেন্টটা আপনাদেরকে বের করতে বলছে। এরপর পিজেড দ্যাট মিন্স হচ্ছে আপনার জেনার ডায়োডের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আপনাদেরকে বের করতে বলেছে। হ্যাঁ, এবং আপনাকে এই ম্যাথটা আবার পুনরায় রিপিট করতে বলছে যে এখানে আপনার লোড দেওয়া আছে 1.2 ওহমস, 1.2 কিলো ওহমস, এবং বলছো 1.2 কিলো ওহমসটা বাদ দিয়ে তুমি এক কাজ করো 3 কিলো ওহমসটা নাও, নিয়ে এরপর তুমি আবার পুনরায় ম্যাথটা সলিউশন করো। সেক্ষেত্রে তোমার সলিউশনটা কী ধরনের আসে তোমাকে সেটা দেখতে হবে। সো এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদেরকে নোটিস করতে হবে, এখানে PZM দেওয়া আছে, যেটা হচ্ছে 30 মিলি এম্পিয়ার দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? মিলিওয়াট। মিলিওয়াট না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মিলিওয়াট, জি মিলিওয়াট। PZM 30 মিলিওয়াট। সো এই PZM মানে কি? ডায়োডের পাওয়ার। হ্যাঁ কারেক্ট, ডায়োডের ম্যাক্সিমাম পাওয়ার। সো ডায়োডের ম্যাক্সিমাম পাওয়ারটা, যে এখানে যদি 31 মিলি এম্পিয়ার আসতো পাওয়ারটা, তাহলে ডায়োডটা পুড়ে যেত।
ব্লোন আউট হয়ে যেত বা বার্ন আউট হয়ে যেত, ঠিক আছে। সো এটাই হচ্ছে, এই রোহান, তো এখানে আমাদের এই PZM এটা হচ্ছে ডায়োডের পাওয়ার, যেটা হচ্ছে আমাদের 30 মিলিওয়াট। সো যদি 31 মিলিওয়াট হতো তাহলে ডায়োডটা কি হতো, পুড়ে যেত, বার্ন হয়ে যেত, তাই না? ওকে, সো এখন আমাদেরকে ম্যাথ সলিউশন করতে হবে। সো ম্যাথ সলিউশন করার আগে আমাদেরকে কিছু বিষয় দেখতে হবে, যে আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে আমাদের ডায়োডটা অন আছে না অফ আছে, ঠিক আছে। সো ডায়োড অন অফের কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমি লিখে দেই। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, আমাদের ডায়োডটা অন আছে না অফ আছে এটা চেক করার। সো ইফ VRL less than VZ, Zener diode off. If VRL greater than VZ, Zener diode on. ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে লক্ষণীয় বিষয় যে আমাদের এই রেজিস্টর ভোল্টেজ অথবা লোড ভোল্টেজ যদি জেনার ডায়োডের ভোল্টেজ থেকে যদি কম হয় তাহলে আমাদের ডায়োডটা অফ আছে, এবং আমার এই রেজিস্টর ভোল্টেজ বা লোড ভোল্টেজ যদি বেশি হয় জেনার ডায়োড থেকে, তাহলে আমাকে বুঝতে হবে আমার জেনার ডায়োডটা কি আছে, অন আছে। বিষয়গুলো কি মাথায় ঢুকছে, কন্ডিশনটা? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা, আচ্ছা, অন থাকার কিন্তু আরেকটা কন্ডিশন আছে। সরি, যখন হচ্ছে আমার রেজিস্টর ভোল্টেজ অথবা লোড ভোল্টেজ আমাদের জেনার ডায়োড ভোল্টেজের সমান হয় তখনও কিন্তু অন থাকবে, ঠিক আছে। সো ভাই আমরা একটু ম্যাথে চলে যাই, আমরা দেরি না করে। সো আমরা ভাই ম্যাথে, কন্ডিশনটা একটু বলেন। লেখাই তো আছে, এই যে সুন্দর মতো লেখা আছে। না, অ্যানাদার যেটা বললেন। ও অ্যানাদার যেটা এই যে নিচে লিখে দিলাম, যে আমাদের রেজিস্টর ভোল্টেজ বা লোড ভোল্টেজ যদি জেনার ডায়োডের ভোল্টেজের সমান হয় তাহলেও জেনার ডায়োডটা অন আছে। ওকে, ওকে। আচ্ছা, সো আমাদেরকে এখন কিছু বিষয়, আচ্ছা এক মিনিট, আমার একটু গরম লাগছে, একটু ফ্যানটা ছেড়ে নেই। দেখো ভাই, আমাদেরকে আর একটা জিনিস একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা, যে আমাদেরকে ডায়োডটা অন আছে না অফ আছে এই কন্ডিশনটা আমাদেরকে বের করতে হবে।
এখন সেই কন্ডিশনটাকে আমি কন্ডিশনটা লিখে দিচ্ছি, এটা কিন্তু ম্যাথের পার্ট না, এটা তোমাদের জানার জন্য আমি এটা লিখে দিয়েছি। বাট ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে বা যেটা অ্যাজাম্পশন করতে হবে, মনে করো এখন আমি এই ম্যাথটা সলিউশন করব, তাহলে এই ম্যাথটা সলিউশন করার জন্য আমাকে যে প্রথম যে স্টেপটা নিতে হবে, সেই প্রথম স্টেপটা হচ্ছে যে আমাকে মনে করতে হবে, অ্যাজ এ ফিল করতে হবে আমার এই ডায়োডটা নেই। আমার এই ডায়োডটা নেই, আমাকে ফিল করতে হবে যে আমার এই ডায়োডটা নেই। এখন বলতে পারো যে ভাই আমি কেন এ ধরনের ফিল করব? কারণ আমাকে এখানে লোড ভোল্টেজ বের করতে হবে। আমার এখানে জেনারেট ডায়োডের ভোল্টেজটা তো দেওয়াই আছে, এখানে জেনারেট ডায়োড ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। সো তাহলে এই ম্যাথ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কি করব, যে আমাকে মনে করতে হবে যে আমার এখানে এই ভিজেডটা নেই। সো যেহেতু আমার এখানে ভিজেড বলতেছি, যে আমার এখানে জেনারেট ডায়োডটা নেই, সো জেনারেট ডায়োডটা নেই, সেই হিসাবে আমাকে এই ম্যাথটা সলিউশন করতে হবে। সো এই ম্যাথটা সলিউশন করার জন্য আমি তাহলে একটু সার্কিটটা রিড্র করি। আমি অ্যাজ এ ফিল করতেছি আমার জেনারেট ডায়োড নেই, তাহলে আমার ডায়োড জেনারেট ডায়োড বাদে বাকি যে ডাটাগুলো আছে আমি সেই ডাটাগুলো এখানে আমি লিখে দিব। এখানে আমার ভিআর আছে এবং হ্যাঁ এখানে হচ্ছে আমার আরএল আছে, আরএল যেটা হচ্ছে তোমার 1.2 কিলো ওহমস, এবং এখানে হচ্ছে তোমার ভিএল আছে, এখানে মানে লোড ভোল্টেজ, আর কিছু নেই। এই হচ্ছে আমার সার্কিট, এখানে হচ্ছে আমার ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট দেওয়া আছে। ব্রাদার আমি তো পারি কেভিএল চালাতে, সো আমি কেভিএল চালাই। এখানটা মাইনাস, এটা মাইনাস ভোল্টেজ, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। সো দেখো তাহলে কেভিএল চালালে কি হয়, -16 প্লাস অন-আই প্লাস হচ্ছে 1.2i ইকুয়ালস টু কত, 0, রাইট? সো দেখো তুমি i সমান সমান কত পাচ্ছ, i সমান সমান পাচ্ছ 16 ডিভাইডেড হচ্ছে 2.2 কিলো ওহমস। তাহলে কত পাচ্ছ ব্রাদার, 7.273 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছ। তাহলে দেখো তুমি ভিআর সমান সমান কত পাচ্ছ, ভিআর সমান সমান পাচ্ছ 1 গুণন হচ্ছে আরই তো 1 আর আই কত 7.273 মিলি অ্যাম্পিয়ার, এখানে তো 1 কিলো ছিল, সো তাহলে 1 কিলো আর মিলি কত হয় 7.273 ভোল্ট। সো দেখো তুমি ভিএলটা বের করে ফেলো, ভিএল সমান সমান কত হয়, এখানে 1.2 গুণন হচ্ছে 7.273 মিলি অ্যাম্পিয়ার, তো এখানে গুণ করো, দেখো তুমি হচ্ছে 8.73 ভোল্ট। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ম্যাথের প্রথম স্টেপ। তুমি হচ্ছে ভিআর পাইলা, ভিএল পাইলা। এখন তুমি অ্যাজাম্পশন করো, এই যে তোমাকে যে কন্ডিশন লিখে দিছি, এই কন্ডিশন দেখে তুমি আমাকে বলো যে ডায়োডটা অন আছে না অফ আছে? অফ আছে অফ আছে ওকে, ডায়োডটা অফ। ওকে গুড, ডায়োড অফ। সো যদি ডায়োড অফ থাকে তাহলে ডায়োড কারেন্ট কত হবে, আইজেড কত হবে, 0 আইজেড 0। তাহলে তোমার যদি ডায়োড যদি আইজেড যদি 0 হয় তাহলে পিজেড অর্থাৎ ডায়োড পাওয়ার সমান সমান কি, ভিজেড গুণন হচ্ছে আইজেড, এটাও 0 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 0। দেখো তো তুমি ম্যাথের সব ডাটা পাইছো কিনা, ভিএল ভিআর আইজেড পিজেড পাইছো? হ্যাঁ কথা কয় না। জি ভাইয়া। আচ্ছা দেখো আমি তোমাদেরকে এই ম্যাথটা যতক্ষণ পর্যন্ত বুঝালাম ম্যাথ করার আগে, বাট ম্যাথ সলিউশনে কি অত সময় লাগছে সলিউশন করতে? না ভাই না। আচ্ছা লাগে নাই। দেখো এখন আমাদেরকে আরেকটা জিনিস চেঞ্জ করতে বলছে, সেটা বলছে যে তুমি এখানে 1.2 এর পরিবর্তে তুমি 3 কিলো ওহমসটা ইউজ করো। সো চলো আমরা 3 কিলো ওহমসটা ইউজ করি। আমরা কি করব,
সার্কিটটা ড্র মাসি করব ভাই 16। এই রোহান তুমি কিন্তু প্রচুর ডিস্টার্ব করতেছো আমাকে, তুমি একটু ভাই মিউট সরি করো ভাই। না। ওকে 3 কিলো 3 কিলো, এখানে ছিল ভিআর, এটা হচ্ছে তোমার ভিএল। হ্যাঁ, সো লুপ চালাও, কত হয় -16, এরপর যোগ হচ্ছে 1 অন আই, যোগ হচ্ছে তোমার 3i ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে তুমি i সমান সমান কত পাচ্ছ, 16 ডিভাইডেড 4 কত পাচ্ছ? 4 মিলি 4 অ্যাম্পিয়ার। ফোর পাচ্ছ। তাহলে তুমি যদি 4 পাও তাহলে ভিএল কত পাচ্ছ? 3 গুণন হচ্ছে 4 12 ভোল্ট। ভিআর কত পাচ্ছ? 4 ভোল্ট। 1 গুণন 4 4 ভোল্ট, রাইট? সো এখানে কি ডায়োডটা অন হবে না অফ হবে বলো? অন হবে। এখানে ডায়োডটা অন হচ্ছে নাকি, ঠিক তো? জি ভাই অন হবে। ওকে, তো তাহলে তোমাকে লিখতে হবে যে হেয়ার জেনার ডায়োড ইজ 1। কেন অন হচ্ছে? কারণ হচ্ছে তোমার ভিআরটা বেশি কার থেকে, ভিজেড এর থেকে। আমাদের এখানে ভিআর কত পাইলাম, সরি ভিএল কত পাইলাম? 12 ভোল্ট। 12। আর ভিজেডটা কত দেওয়া ছিল? 10 ভোল্ট, রাইট? 10। ওকে, সো ওকে, তাহলে ডায়োডটা তো অন, তাই না? সো ডায়োড অন হলো। এখন এই যে তোমাকে 1 কিলো, এখানে তোমার হচ্ছে কি আইজেড আসতেছে, তাই না? আইজেড তোমার এদিকে আসতেছে, এখানে তোমার একটা ডায়োড আছে, জেনার ডায়োড আছে। এই হচ্ছে আমাদের চিত্র, যেহেতু ডায়োড অন আছে সো ডায়োডটা তো নিতে হবে নাকি। এখানে হচ্ছে তুমি 3 কিলো, এখানে তুমি আয়ের ভ্যালু কত পাইছো ব্রাদার? 4 মিলি 4 মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার পাইছো, রাইট? ওকে, আচ্ছা। আর এখানে আমাদের ভিজেডটা কত ছিল জানো? 10 ভোল্ট। 10। আচ্ছা, সো দেখো ব্রাদার, এখানে তুমি আইএল বা এখানে তো আমি তো এটা তখন ওপেন ছিল, তখন তো আমার এখানে 4 আসছে, তাই না? তখন হচ্ছে আমার এখানে 4 আসছিল, বাট এখন তো তোমার এখানে তো ডায়োড তো অন হয়ে গেছে, সো এখানে তো 4 আসার কথা না, কারণ 4 যদি 4 তো এখানেও থাকবে, তোমার 4 মিলি অ্যাম্পিয়ার তো এখানেও থাকবে, তাই না? এখন সেটা এখানে একটু ভেঙে এদিকে যাচ্ছে, আবার ভেঙে এদিকে যাচ্ছে, তাহলে তো এখানে তো কমে যাবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা এখানে আসলে 4 লিখতে পারি না, কেমন? ওকে, সো এখানে হচ্ছে আমার 16 ভোল্ট দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে তোমার 1 কিলো ওহমস দেওয়া আছে। আমরা কিভাবে বের করি একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের আইআর। সো আমাদেরকে ফার্স্টে তোমার আইআরটা বের করতে হবে। সো আইআরটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? আইআর কারেন্ট ডিভাইডেড রুল, ভাই আইআর তো 4 মিলি অ্যাম্পিয়ার, আমার তো আইআর দরকার নেই, আমার তো আর এল লাগবে আর হলো আইজেড লাগবে। ভাই ভিআর বের করে তো আইআর বের করা যাচ্ছে।
10 ভোল্ট বাই প্যারালাল না এখন? হ্যাঁ 10 ভোল্ট সেক্ষেত্রে ভাই আরএল যদি আমরা বের করি সেক্ষেত্রে 10 ডিভাইডেড বাই 3 দিলে হবে। দেখো কারণ হচ্ছে এই দাঁড়াও, দেখো এখানে তোমার একটা পয়েন্ট, এ পয়েন্ট, হ্যাঁ। সো এখন আমরা হচ্ছে আইআরটা বের করব। আইআর সমান সমান আমি কি পাই? তুমি এ পয়েন্টে আইআরটা বের করে ফেলো। আইআর সমান সমান কি পাচ্ছ তুমি? 16 মাইনাস 10 ডিভাইডেড বাই কি 1 কিলো, নাকি? এই যে 1 কিলো। সো তাহলে কত হয় এখানে? 6 মিলি অ্যাম্পিয়ার পাইছো? হ্যাঁ জি ভাই। দেখো তোমার এখানে কি আছে? আইএল আছে। এখানে তোমার ভিজেট কত? 10 ভোল্ট। তাহলে এই 3 কিলো আর এই ডায়োড এটা কি প্যারালালে কানেক্টেড না? তাহলে এখানেও 10 ভোল্ট। তাহলে আইএল সমান সমান কি হবে? 10 ভাগ হচ্ছে 3 কিলো, কত হয়? 3.3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো তাহলে তোমার আইজেড কত হবে? তোমার আইআর ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে আইজেড, বের হয়ে যাচ্ছে আইএল। তাহলে আইজেড সমান সমান কি হবে? আইজেড সমান সমান আইআর মাইনাস হচ্ছে আইএল। আইআর 6 আর আইএল হচ্ছে 3.33 মিলি অ্যাম্পিয়ার। কত হচ্ছে তোমার? 2.67 মিলি অ্যাম্পিয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে পিজেড সমান সমান কি হবে? যে ভিজেড গুণন হচ্ছে আইজেড। ভিজেড হচ্ছে 10 আর আইজেড হচ্ছে তোমার 2.66 মিলি অ্যাম্পিয়ার। এখানে করলে মেবি মিলি পাওয়ার বা মিলি ওয়াট আসে। ক্লিয়ার? এই বুঝতে পারছো রাজু? রাজু ক্লিয়ার? জি ভাইয়া। দেখো আমাদের ডায়োড আপাতত বেসিক এতটুকুই থাক। আরও দুটো ইম্পর্টেন্ট ম্যাথ আমি নেক্সট ক্লাসে করাবো না ডায়োডের, ঠিক আছে? এখন আর ওভারলোড না দে, আপাতত জেনার ডায়োডটা তোমাদেরকে একটু উঠায়া দিলাম, কেমন? আর দেখো, সো এখান থেকে তোমরা বইতে চলে আসো। বইতে আসার পরে এখানে এক্সাম্পল 2.27 আমি নেক্সট ক্লাসে করায় দিব। এখানে দেখে তোমাদের কিন্তু মাথা গরম হয়ে যাবে, চাঁদি টাদি। সো মাথার চাঁদি গরম হয়ে যাবে। সো এখানে বইয়ের সলিউশন দেখার দরকার নাই, কেউ যদি পারো তো করো, সমস্যা নাই। এখানে 2.28টাও আমাদেরকে দেখতে হবে ডায়োডের ম্যাথ। সো আপাতত এই দুইটা দেখবা। এরপর হচ্ছে আমাদের ভোল্টেজ মাল্টিপ্লায়ার, এগুলো আমরা পরে আসবো, সমস্যা নাই। ভোল্টেজ ডাবলার অর্থাৎ ভোল্টেজটাকে ডাবল করে দেয়, ঠিক আছে? সেগুলো আমরা পরে পড়বো, সমস্যা নাই। বাট এগুলো আমাদেরকে একটু দেখতে হবে ভোল্টেজ ডাবলারটা, ঠিক আছে? সো যদিও আমরা এগুলো হচ্ছে তোমার অফ এমসে দেখবো, ঠিক আছে? ওকে, সো জেনার ডায়োড এখানে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আমাদেরকে দেখতে হবে। টোটাল 3টা ম্যাথ জেনার ডায়োডে ছিল। আচ্ছা আমি এটা কেটে দিলাম। এখন হচ্ছে তোমাদেরকে যে নোটটা দেখাতে চাচ্ছিলাম, হ্যান্ড নোটটা ডায়োডের, এই হচ্ছে ডায়োডের নোট, কেমন? এই হচ্ছে ডায়োডের নোট। সো এই নোটের হচ্ছে এই ম্যাথ গুলো দেওয়া হয়েছিল মেবি তোমাদের একটা, আর এখান থেকে এই ম্যাথটা দেওয়া হয়েছিল। সো এই হচ্ছে সেই নোট। এখানে হচ্ছে সেদ্রা স্মিথের বইয়ের ম্যাথ। সো কারো যদি বেশি একটু প্র্যাকটিস করতে মন চায় এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমি নোটটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো এখন এই নোট দিতে আমার কোনো বাধা বিপত্তি কিছু নাই, কারণ এখন তোমরা এই নোটের মোটামুটি সব কিছুই জানো। এই নোটে যা আছে তোমরা সব কিছুই এখন জানো, ঠিক আছে? কি আউট শেপ হবে, কি হবে, এগুলো জানো না? ওয়েব শেপ, ওয়েব শেপ, হ্যাঁ জি ভাই জানি। গুড। দেখো এগুলো কিন্তু আমরা বইয়ের যে এক্সাম্পল ম্যাথগুলো করছি, হ্যাঁ,
এই ম্যাথগুলোই কিন্তু, সেগুলো কিন্তু এক্সট্রা কিন্তু ম্যাথ না, হয়তো হাতে গোনা 2-3টা ম্যাথ এক্সট্রা আছে, আর সেই 2-3টা ম্যাথের মধ্যে থেকে আসলে আমি তোমাদেরকে পরীক্ষায় দিয়েছিলাম। ঠিক আছে, এই যে দেখো সেন্টার ট্র্যাপ। সো সেন্টার ট্র্যাপটা দেখাইছি, সো আগে এগুলো পড়ে নিও ভাই, এরপরে এটাতে হাত দিও। তোমরা তো পোলাপান মানুষ, মনে করো যে আগেই তো জিনিসপাতি দেখালে তোমাদের মাথাটা গরম হয়ে যায়, বুঝছো? তো আগে ওগুলো একটু দেখে নিও, হ্যাঁ, এরপরে এটা একটু হাত দিও, ঠিক আছে? এর আগেই দিও না, কেমন? দেখো তো এগুলো বোঝা যায়, এগুলো কেন এমন হচ্ছে এগুলো বোঝা যায়? হ্যাঁ জি ভাই, জি ভাই, গুড, ঠিক আছে, ওকে। দেখো এই ম্যাথটা কিন্তু আমরা মাত্র করলাম। এই হাসো কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা না ভাই এমনি। ঠিক আছে, ওকে, হাসি তো পাবেই। হ্যাঁ, আচ্ছা দেখি রেকর্ডটা কেটে দেই।